সাউন্ড ঠিক আছে? সাউন্ডটা দেখো একটু। সাউন্ড ঠিক আছে? ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা দেখো পলিটির একটা ক্লাস করব, ডেমো ক্লাস হিসাবে, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস চলছে, তো তোমাদের জন্য আমরা একটা নিয়ে এসেছি, একটা ছোট্ট মতো ক্লাস হবে, ছোট্ট চ্যাপ্টার। কি চ্যাপ্টার? না ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্ট, এবারে আমাদের ডব্লিউবিসিএস পিলিতে প্রশ্ন এসেছিল যে ইউনিয়ন কোন পার্টে আছে, কোন পার্টে আছে, তাই তো? তো ইউনিয়ন কোন পার্টে আছে? পার্ট নাম্বার 5। টোটাল কতগুলো পার্ট আছে আমাদের ভারতের সংবিধানে? মোট কতগুলো পার্ট আছে? 22টা, তাই তো? এখন 25টা, অরিজিনালি 22টা। তো তার মধ্যে 5 নম্বর পার্ট কি? ইউনিয়ন, তাই তো? 1 নম্বর পার্টে কি আছে? 1 নম্বর পার্টে আছে ইউনিয়ন অ্যান্ড ইটস স্টেট, তাই তো? সেটা কত নম্বর আর্টিকেল আছে? 1 থেকে 4। 5 থেকে 11 নম্বর আর্টিকেলে কি আছে? সিটিজেনশিপ। তার মধ্যে থেকে আর্টিকেল 9 নম্বর আর্টিকেলটা এসেছিল এবারে বিশেষ পিলিতে। 9 নম্বর আর্টিকেলটা এসেছিল সিটিজেনশিপ থেকে, পার্ট 2 থেকে। পার্ট 3 কি আছে? ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 3, 12 থেকে 35। পার্ট 4, 36 থেকে 51, কি আছে? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, নির্দেশমূলক নীতি, যাকে বাংলায় বলা হয় নির্দেশমূলক নীতি। পার্ট 4A কি আছে? ডিউটিস, বরড ফ্রম হুইচ কান্ট্রি? সোভিয়েত রাশিয়া, ঠিক আছে? আর নেক্সট পার্ট আছে পার্ট 5, ইউনিয়ন। সেই ইউনিয়নের একটা পার্ট কি? প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। তো আমরা সেই ভাইস প্রেসিডেন্ট চ্যাপ্টারটা আজকে আমরা করবো। আগের দিন আমরা কি পড়েছি? প্রেসিডেন্ট পড়েছি। আজকে আমরা কি পড়বো? ভাইস প্রেসিডেন্ট। তাহলে এই যে ভাইস প্রেসিডেন্ট যে অফিস অফ ভাইস প্রেসিডেন্ট, এই যে কনসেপ্ট, ঠিক আছে? উপরাষ্ট্রপতির জন্য যে অফিস, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট, এই যে অফিস অফ ভাইস প্রেসিডেন্ট, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেট, তাই তো? বা আমেরিকা থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেট থেকে নেওয়া হয়েছে। তা ভাইস প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে আছে? এই ভুল ভাল বকছু বসে বসে। আর্টিকেল 63-তে কি আছে আমাদের? ভাইস প্রেসিডেন্ট আছে, তাই তো? ভাইস প্রেসিডেন্ট। এই ভাইস প্রেসিডেন্টকে কি বলা হয়? আচ্ছা, একটা কথা মনে রাখবে, আগেকার দিনে যখন রাজার সময় ছিল, ব্রিটিশ রাজা বা যখন ভারতবর্ষে রাজত্ব করতো, তখন রাজাকে তার অধস্তন যারা কর্মচারী তাকে কি বলে সম্বোধন করতো? ইওর ম্যাজেস্টি বলা হতো, ইওর ম্যাজেস্টি, তাই তো? ঠিক তার পরের যারা অফিসার হয়, ঠিক তার পরের রাজার তার অধস্তন যারা কর্মচারী, মানে তার ঠিক পরে তাদেরকে কি বলা হয়? ইওর হাইনেস, তাই তো? ইওর হাইনেস। মানে রাজাকে কি বলা হবে? ইওর ম্যাজেস্টি। মানে কি, যে সুপ্রিম পাওয়ারে থাকে, যে সুপ্রিম পাওয়ার, তাকে আমরা কি বলে সম্বোধন করতো সেই সময়? এখন নয়, সেই সময় কি বলা হতো? যে সুপ্রিম কমান্ডার, মানে সুপ্রিম, মানে একদম উচ্চ পদে থাকে, তাকে কি বলা হতো? ইওর ম্যাজেস্টি। ঠিক তার পর যারা থাকে, ধরো ভাই বা রাজার ছেলে, ঠিক আছে, তাদের কি বলা হতো? ইওর হাইনেস বা ইওর হাইনেস। সেই জন্য এই যে ভাইস কথার অর্থ কি? সহকারী। প্রেসিডেন্টের সহকারী, ভাইস প্রেসিডেন্ট। তা প্রেসিডেন্টকে কি বলা হতো সেই সময়? এখন বলা হয় না। ভাইস প্রেসিডেন্ট আছে কি হবে তাহলে? ইওর হাইনেস। আর ভাইস প্রেসিডেন্ট কি বলা হয়? প্রেসিডেন্টকে কি বলা হতো? ইওর ম্যাজেস্টি। আর ভাইস প্রেসিডেন্ট কি বলা হতো? ইওর হাইনেস। সেই জন্য ডব্লিউবিসি একটা কোশ্চেন এসেছিল, দেখবে, মানে সুপারফিলিয়াস হাইনেস কাকে বলা হতো? ভাইস প্রেসিডেন্টকে বলা হতো সুপারফিলিয়াস হাইনেস।
তো ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 63। এই যে ভাইস প্রেসিডেন্ট যে কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস থেকে নেওয়া হয়েছে, বর্ড ফ্রম ইউএস। আর্টিকেল কত নম্বর আর্টিকেল? 63 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ভাইস প্রেসিডেন্ট, তাই তো? ঠিক তার পরের আর্টিকেল কি আছে? 64 আর্টিকেলে কি বলা আছে? আর্টিকেল 64 নম্বর কি বলা আছে? ভাইস প্রেসিডেন্ট টু বি এ এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। তা ভাইস প্রেসিডেন্ট তার পদাধিকার বলে কি হবে? রাজ্যসভার চেয়ারম্যান। ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে? এই যে ভাইস প্রেসিডেন্ট তিনি কিভাবে নির্বাচিত হন? মানে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমরা পড়েছি প্রেসিডেন্টের ইলেকশন পড়েছি, আগের দিন প্রেসিডেন্টের ইলেকশন প্রসেস পড়েছি, তাই তো? আজকে আমরা কি পড়বো? ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা পড়বো, ঠিক আছে? এই যে ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, এটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 66 এ বলা আছে যে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। আর্টিকেল কত নম্বর আছে? 66 এ বলা আছে কি? ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? যে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, এই যে ইলেকশন প্রসেসটার, এই ইলেকশন প্রসেসটার নাম কি? ইলেকশন প্রসেসটার নাম জিজ্ঞাসা করি। ইলেকশন প্রসেসটাকে কি বলা হয়? আমাদের যে ভোট হয় ভারতবর্ষে, দুই ধরনের ভোট হয়। একটা কি পিআরএসটিভি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, তাই তো? আর একটা ভোট হয় কি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, ঠিক আছে? যেইগুলো মানে প্রপোর্শনাল, পিআরএসটিভি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ মানে কি হচ্ছে? আনুপাতিক প্রতিনিধিত্ব, তাই তো? আচ্ছা, এই যে ভাইস প্রেসিডেন্ট যে পদ্ধতিতে নির্বাচিত হয়, মানে ভাইস প্রেসিডেন্টের যে নির্বাচন পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম হচ্ছে পিআরএসটিভি। দেখবে কালকে ফেসবুকে প্রশ্নটা আমি দিয়েছিলাম, তাই তো? পি ফর প্রপোর্শনাল মানে আনুপাতিক, আর ফর রিপ্রেজেন্টেটিভ মানে কি? প্রতিনিধিত্ব, তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব। এস ফর সিঙ্গেল, টি ফর ট্রান্সফারেবল, ভি ফর ভোট। মানে কি আমরা যখন রাষ্ট্রপতি নির্বাচন করেছিলাম, ব্যালটে কি থাকবে? 1 2 3 থাকবে। তোমাকে ফার্স্ট পছন্দের ভোট, সেকেন্ড পছন্দের ভোট, থার্ড পছন্দের ভোট, এইভাবে ভোট দিতে হবে। যদি কেউ কোটা কম পায়, তাহলে যে সব থেকে কম পরিমাণে ভোট পাবে তার ভোটটা দুজনের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে। এবং প্রথম পছন্দের ভোট দিতেই হবে। প্রথম পছন্দের ভোট যদি তুমি না দাও, তাহলে তোমার ভোটটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে প্রসেসটা, এটাই হচ্ছে কি পিআরএসটিভি, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিতে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেই নির্বাচন হয়, ইলেকশন হয়। এবার যে ইলেকশন যে পদ্ধতি, সেই ইলেকশন পদ্ধতিটা তার জন্য কি একটা ইলেকট্রাল কলেজ কনসিস্ট করা হয়, তাই তো? ইলেকট্রাল কলেজ কনসিস্ট করা হয়। এই ইলেকট্রাল কলেজটা কবে কনসিস্ট করা হলো? ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো, তাই তো? দেখো 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? সরি, ভুল বললাম একটু। 11 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? পেনের কালিটা প্রবলেম করছে দাদা। 11 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1961, ঠিক আছে? এই 11 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1961 এর আগে একটা কি করা হতো? জয়েন্ট সিটিং করা হতো। কি করা হতো? জয়েন্ট সিটিং করা হতো, ঠিক আছে? এই জয়েন্ট সিটিংয়ে নমিনেট করে দেওয়া হতো। কি করা হতো? নমিনেট করা হতো ভাইস প্রেসিডেন্ট। কিন্তু 1961 সালের পর, 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নয়, ওটা আমি ভুল বলেছিলাম, 1961 সালে 11তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর কি করা হলো? একটা ইলেকট্রাল কলেজ কনসিস্ট করা হয় এবং সেই ইলেকট্রাল কলেজই যে ভাইস প্রেসিডেন্ট হবে তাকে নির্বাচন করে। আগে হতো কি নমিনেট, এখন হয় কি ইলেক্টেড, ঠিক আছে? তাই ইলেক্টেড যে করা হয় তার প্রসেসটা কি আছে? কারা ভোট দিতে পারে? তুমি আমি তো নিশ্চয়ই দিই না। তাই রাষ্ট্রপতিকে ভোট কারা দেয় এবং উপরাষ্ট্রপতিকে ভোট কারা দেয়, এই যে দুটো যে ইলেকট্রাল কলেজ, তার মধ্যে একটু কিন্তু তফাৎ আছে। তা আগের দিন তোমরা রাষ্ট্রপতি করেছো, আজকে উপরাষ্ট্রপতি। দেখো কিভাবে হবে। দেখো পার্লামেন্টের দুটো কক্ষ আছে, লোকসভা এবং রাজ্যসভা। লোকসভাতে কি আছে? ইলেক্টেড মেম্বার এবং নমিনেটেড মেম্বার। এই নমিনেটটা এখন আর নেই, সবই এখন ইলেক্টেড, ঠিক আছে? আর রাজ্যসভায় কি কয় ধরনের মেম্বার আছে? এখানে দুই ধরনের মেম্বার আছে, নমিনেটেড এবং ইলেক্টেড।
তাহলে এই যে যখন আমরা পড়েছিলাম রাষ্ট্রপতি নির্বাচন, যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম এই যে নমিনেটেড যারা মেম্বার তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয় না, কিন্তু ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে, ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভার বোথ ইলেক্টেড এবং নমিনেটেড দুই ধরনের মেম্বাররাই কি করবে, ভোট দেবে। এখানে মনে রাখবে যখন রাষ্ট্রপতি নির্বাচন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার তারা কিন্তু ভোট দিয়েছিল, কিন্তু এখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো ফাংশন নেই। শুধুমাত্র ভোট কারা দিতে পারবে, লোকসভা এবং রাজ্যসভার যারা নির্বাচিত এবং মনোনীত সদস্য তারাই কিন্তু ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবে। বোঝা গেল? দ্য ইলেকট্রাল কলেজ কাদের নিয়ে গঠিত হয়? ইলেকট্রাল কলেজ কাদের নিয়ে গঠিত হয়? ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার অফ বোথ হাউস অফ পার্লামেন্ট। ঠিক আছে, এবার মনে রাখবে এখানে যখন ভাইস প্রেসিডেন্টের যখন নমিনেশন দেওয়া হয়, ঠিক আছে, যাকে নমিনেশন দেওয়া হবে নমিনেশনটা কত জনের দ্বারা উত্থাপিত হতে হবে, কত জনের দ্বারা সমর্থিত হতে হবে। মানে কাউকে ধরো নমিনেশন দেওয়া হলো, নমিনেশনটা কত জনের দ্বারা উত্থাপিত হয় এবং কত জনের দ্বারা নমিনিত মানে সমর্থিত হতে হবে। যখন নমিনেশন কাউকে দেওয়া হয় মনে রাখবে 20 জন তাকে কি করতে হবে, 20 জনের দ্বারা উত্থাপিত হতে হবে। 20 জন মিলে নমিনেশনটা দিল আর 20 জন তা করে ঠিক আছে সাপোর্ট করছি আমরা সবাই, তাহলে 20 জনের দ্বারা তার সাথে কি হতে হবে, সমর্থিত হতে হবে। এবং 15,000 টাকা, ঠিক আছে, কত টাকা, 15,000 টাকা আরবিআই এর কাছে তাকে সিকিউরিটি ডিপোজিট হিসাবে তাকে জমা রাখতে হবে। ঠিক আছে, কত টাকা, 15,000 টাকা তাকে কি করতে হবে, আরবিআই এর কাছে সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা রাখতে হবে। বোঝা গেল? এই হচ্ছে তাহলে কি ইলেকশন প্রসেস। কারা কারা রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিতে পারে, উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিতে পারে, পার্থক্যটা বুঝতে পেরেছো? এখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো ফাংশন নেই। ঠিক আছে, এটা কি হলো, এটা ইলেকশন। এটা কি হলো, এটা ইলেকশন, তাই তো? এবার দেখো ইলেকশন যারা হয়, যারা প্রার্থী হয় তাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে? ভাইস প্রেসিডেন্ট হতে গেলে তার বয়স অবশ্যই 35 বছর হতে হবে। বয়স কত হবে? 35 বছর। এটা প্রশ্ন আছে। আর কি হতে হবে? ভারতীয় নাগরিক হতে হবে। আর কোনো অফিস অফ প্রফিট এ থাকা চলবে না। আর রাজ্যসভায় নির্বাচিত হবার মতো তার যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, দেখো দিশারি কম্পিটিটিভ এক্সামে আমাদের এখানে ডব্লিউবিসিএস এবং কম্বাইন্ড উভয় ব্যাচেই অ্যাডমিশান চলছে। তো যারা উচ্চ মাধ্যমিক পাস করে স্বপ্ন হচ্ছে সিভিল সার্ভিস, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমাদের এখানে মূল যে ব্যাচ সেটা হচ্ছে ডব্লিউবিসিএস। এছাড়াও আমাদের এখানে কম্বাইন্ডেরও ক্লাস হয়। আচ্ছা, এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে তুমি দিশারিতে কেন ভর্তি হবে, তো আমাদের এখানেই তুমি কেন ভর্তি হবে? তো আমাদের এখানে কেন ভর্তি হবে, আমার দিক থেকে আমি তোমাদেরকে একটা কথা অ্যাসিওর করতে পারি যে আমাদের এখানে টিচাররা যে ধরনের সারা দিন রাত পরিশ্রম করে নোটস বানাচ্ছে, ঠিক আছে, সেখান থেকে পরীক্ষায় আমরা চেষ্টা করব 90 to 100% কমন দেবার আমাদের ক্লাস থেকে। ঠিক আছে, আর একটু বলে শেষ করে দিই, মানে বেশি তো লাইভ এখানে করানো যাবে না। আচ্ছা, ইলেকশন হলো, কোয়ালিফিকেশন হলো, তাই তো? ইলেকশন হলো, কোয়ালিফিকেশন হলো, এবার কি তার টেনিওর, কি হবে তার টেনিওর। টেনিওর কত তার? 5 ইয়ার্স। কবে থেকে টেনিওর কবে থেকে 5 ইয়ার্স? যেদিন থেকে তিনি প্রথম অফিসে গেলেন, প্রথম দিন তিনি যেদিন অফিস যাবেন সেদিন থেকে 5 বছর। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে কোনো কোনো ক্ষেত্রে 5 বছরের বেশি হতে পারে, 5 বছরের কমও হতে পারে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে 5 বছরের বেশি হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 5 বছর কম হতে পারে। 5 বছর বেশি কোন ক্ষেত্রে হতে পারে? ধরো যিনি নেক্সট প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যিনি হবেন তার ইলেকশনটা কোনোভাবে ডিলে হয়েছে কিছুদিন, তাহলে যতদিন ডিলে হয়েছে ধরো ওই মাসখানেক, ততদিন আগের যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তিনি তার কাজটা করে দেবেন।
এছাড়া 5 বছরের কম কখন হবে? এখানে অনেকগুলো টার্ম আছে। প্রথম টার্ম কি আছে দেখো, যদি তাকে রিমুভাল করা হয়, যদি তাকে রিমুভাল প্রসেসে, যদি তাকে কি করা হয়, রিমুভাল করা হয়, তাই তো, যদি তিনি তার ডেথ হয়ে যায়, যদি কোনো কারণে কি হয়ে যায়, কি বলছে মমিতা, কি বলছে বলো, কিছু তো বলছিলে, হ্যাঁ আগে শুনে না পরে লিখবে, ঠিক আছে। যদি কোনো কারণে কি হয়ে যায়, হ্যাঁ মৃত্যু হয়ে যায়, যদি তিনি রিজাইন করেন, যেমন আমাদের এখন যিনি ছিলেন জগদীপ ধানকর কি করেছিলেন, রিজাইন করেছিলেন, ঠিক আছে। যদি তিনি রিজাইন করেন, আর একটা কারণ আছে, যদি কোনো কারণে ডিসকোয়ালিফিকেশন হয়ে যায়, যদি কোনো কারণে ডিসকোয়ালিফিকেশন হয়ে যায়। এবার দেখো রিমুভাল প্রসেসটা কি আছে, একটু বুঝিয়ে দিচ্ছি। রিমুভাল প্রসেসটা কি আছে, রিমুভাল প্রসেসটা কি, মানে যেমন আমাদের প্রেসিডেন্টকে যেমন আমরা ইমপিচ করি, তেমন ভাইস প্রেসিডেন্ট কি করা হয়, রিমুভাল করা হয়। তা কিভাবে তাকে রিমুভাল করা হবে, ধরো যিনি আছেন তাকে আগে জানিয়ে দেওয়া হলো 14 দিন আগে একটা নোটিশ দিতে হবে যে তুমি তোমার ব্যাগ পত্র যা আছে গুছিয়ে নাও, তোমার নামে রিমুভাল প্রসেস আসছে। তা 14 দিন আগে একটা নোটিশ দিতে হলো, তাই তো, যার নামে রিমুভাল আসবে, মানে যিনি আছেন তার নামে 14 দিন আগে নোটিশ এসে গেল যে ব্যাগপত্র গুছো, তোমার ট্রেনের টিকিট রেডি আছে, ঠিক আছে। তারপরে কি হবে, রিমুভাল প্রসেসটা কোন কক্ষে আনা হবে, যেহেতু তিনি উপরাষ্ট্রপতি সেহেতু রিমুভাল প্রসেসটা কোথায় আনতে হবে, রাজ্যসভাতে রিমুভাল প্রসেস আনতে হবে। রিমুভাল প্রসেস আসার পর তিনি যে কোন মেজরিটিতে সেই বিলটা পাস হবে, মনে রাখবে এখানে কয় ধরনের মেজরিটি আছে, একটা সিম্পল মেজরিটি, একটা এফেক্টিভ মেজরিটি, একটা স্পেশাল মেজরিটি, একটা অ্যাবসলিউট মেজরিটি। আবার স্পেশাল মেজরিটির 3টে ভাগ, স্পেশাল মেজরিটি 1, স্পেশাল মেজরিটি 2, স্পেশাল মেজরিটি 3। তাহলে এখানে কোন মেজরিটি লাগছে, এফেক্টিভ মেজরিটি। কোন মেজরিটি লাগছে এখানে, এফেক্টিভ মেজরিটি। সেটা কি ধরনের মেজরিটি, এই এফেক্টিভ মেজরিটি, এইটা এই মেজরিটি কি ধরনের, সিম্পল মেজরিটি মানে কি, সরকার গঠন, ধরো সরকার গঠন হচ্ছে, সরকার গঠন করতে হলে কি কি দরকার না, যা সিট, টোটাল যা সিট, ধরো 400টা সিট, 400টা সিট, তাহলে তার 50% +1 মানে 201টা কেউ যদি সিট পেয়ে যায় তাহলে সরকার গঠন করছে। তাহলে সরকার গঠন কোন মেজরিটিতে হয়, সিম্পল মেজরিটিতে হয়। তাহলে এটা কি বলছি, এফেক্টিভ মেজরিটি। এফেক্টিভ মেজরিটি মানে কি, এফেক্টিভ মেজরিটি হচ্ছে হাউসে টোটাল যা স্ট্রেংথ, ধরো রাজ্যসভা টোটাল স্ট্রেংথ কত, 250, ধরে নাও 250 আছে, কত 250, ধরে নাও 250-250-র মধ্যে 5 সিট ভ্যাকেন্ট, 5টা সিট ভ্যাকেন্ট, তার মানে কি আছে 245। এই 245 এর হাফ কত, 245 এর হাফ কত, 122 +1 124, তাহলে এখানে কি হবে, এফেক্টিভ মেজরিটি মানে 124 জন। এখানে পাসিং অ্যান্ড ভোটিং এর কোনো মানে কি প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, উপস্থিত এবং ভোটদানের কোনো মানে লাগবে না, টোটাল স্ট্রেংথ তার হাফ লাগবেই, যা উপস্থিত থাকুক ভ্যাকেন্ট থাকুক আমার দেখার দরকার নেই, ঠিক আছে, যত সিট তার হাফ, সেটা কি এফেক্টিভ মেজরিটি। তাহলে এফেক্টিভ মেজরিটিতে কি হয়, আমাদের ভাইস প্রেসিডেন্ট রিমুভ করা হয়। এবার ধরো রাজ্যসভায় বিলটা এলো, বিলটা পাস হলো, এফেক্টিভ মেজরিটি পাস হলো, পাস হওয়ার পর কোথায় যাবে, সেটা লোকসভায় যাবে, লোকসভায় সেটা কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হবে, লোকসভায় যে কি পাস হবে, সিম্পল মেজরিটিতে পাস হবে। তাহলে কি হবে, ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করা হলো, কত নম্বর আর্টিকেলে, 67-এর 1, 67-র 1, ঠিক আছে, নম্বর আর্টিকেলে কি হবে, ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করা হয়, ঠিক আছে। তা ডেথ তো অটোমেটিক্যালি ডেথ হয়ে যায়, অটোমেটিক্যালি কি হয়ে যায়, ডেথ হয়ে যায়, ডেথের তো আর কোনো প্রসেস নেই। আর একটা কাজে রেজিগনেশন, আচ্ছা তিনি রেজিগনেশন কাকে দেবেন, ভাইস প্রেসিডেন্ট রেজিগনেশন কাকে দেন, প্রেসিডেন্টকে দেবেন, তাই তো। তা ভাইস প্রেসিডেন্ট কাকে রেজিগনেশন দেবেন, প্রেসিডেন্টকে দেবেন। এটা প্রশ্ন আছে পরীক্ষায়, ভাইস প্রেসিডেন্ট তার যে রেজিগনেশন সেটা কাকে দেবে, প্রেসিডেন্টকে দেবে। এটুকু ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো পায়েল, খুব কঠিন সাবজেক্ট, হ্যাঁ, কনস্টিটিউশন সব থেকে সহজ হচ্ছে কি কনস্টিটিউশন, যদি একবার বুঝে যাও মাথা থেকে সারা জীবন বেরোবে না, তুমি চাইলেও বার করতে পারবে না, বুঝতে পেরেছো। এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই যে ইলেকশনস, ভাইস প্রেসিডেন্ট যে ইলেকশনস যে হয়, সেই ইলেকশনস নিয়ে যদি কোনো ডাউট অ্যান্ড ডিসপুটস যদি হয়, সেটা সুপ্রিম কোর্ট দেখে। এবং এখানে মনে রাখবে যে ইলেকট্রাল কলেজ যে আমাদের তৈরি করা হয়,
সেই ইলেকট্রাল কলেজে ধরো কেউ উপস্থিত নেই, কোনো কেউ মেম্বার উপস্থিত নেই, মানে অ্যাবসেন্ট আছে তিনি, বা কেউ ভোট দেয়নি, এই নিয়ে কিন্তু এইটা কিন্তু তিনি সুপ্রিম কোর্টে বলতে পারবেন না যে ইলেকট্রাল কলেজ মানে ইনকমপ্লিট আছে, এই নিয়ে কোনো রকম কেস হবে না। কেউ ভোট দিক বা না দিক এই নিয়ে কোনো কেস করা যাবে না। কিন্তু যদি কোনো ডাউট অ্যান্ড ডিসপিউট যদি হয় তাহলে সেটাকে ঠিক করে দেবে সুপ্রিম কোর্ট, ঠিক করে দেবে, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টের যদি কোনো ডাউট অ্যান্ড ডিসপিউট হয়। আশা করি বুঝতে পেরেছো সবাই এটুকু, ঠিক আছে। তো ক্লাসটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর তো বড় করা যাবে না, তাই তো, লাইভ ক্লাস আর বড় করা যাবে না। এইটুকু ক্লিয়ার আছে তো, বাদ বাকি ক্লাসও করাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে WBCS পিলি এবং মেন্স এবং কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন চলছে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমাদের তরফ থেকে আমরা অ্যাসিওর করতে পারি যে আমাদের এখানে ক্লাসে যা আমরা করাবো, ঠিক আছে, এখনো পর্যন্ত তার বাইরে কোনো কোশ্চেন হাতে না আসে এবং সমস্ত কিছুই কমন দেওয়ার চেষ্টা